নমস্কার, ছোট্ট একটা ভ্লগে সকলকে স্বাগত জানাই। নটরাজান কালাভেদি পরিবারের পিকনিক ২০২৫। আজকে জানুয়ারি মাসের ১৯ তারিখ। আজকে আমাদের নাচের স্কুলের পিকনিক। আমরা যাচ্ছি টাকির উদ্দেশ্যে, কারণ আমাদের পিকনিক হবে টাকি রাজবাড়িতে। আমরা পৌঁছে গেছি টাকি রেল স্টেশন। আমরা বারাসাত থেকে ট্রেনে করে গেছিলাম কিছুজন, আর কিছুজন গেছিল বারাসাত থেকে প্রাইভেট কার নিয়ে টাকিতে। তো আমাদের বেশিরভাগ স্টুডেন্ট আমরা ট্রেনে করেই এসেছি। আমরা সবাই পৌঁছে গেছি টাকি রেল স্টেশনে। এবার এখান থেকে আমরা টোটো নিয়েছি। আমরা যাব টাকি শহীদপুরে আমার ছাত্রী তৃষাদের বাড়িতে পিকনিক। তৃষার মা তনুশ্রীদি সমস্ত পিকনিকের অ্যারেঞ্জ করেছে। তনুশ্রীদিকে অসংখ্য ধন্যবাদ, ভালোবাসা। তনুশ্রীদিকে থ্যাংক ইউ বা ধন্যবাদ দিয়ে ছোট করা যায় না। যদি তার থেকেও বেশি কিছু থাকে সেটা তনুশ্রীদিকে দেওয়া উচিত, কারণ তনুশ্রীদি এই সুন্দর পিকনিক আয়োজন করেছে। এই যে তনুশ্রীদি খাবার পরিবেশন করছে। আমরা পৌঁছে গেছিলাম তনুশ্রীদির বাড়িতে সকাল 9:30টার মধ্যে। গিয়ে দেখি ব্রেকফাস্ট রেডি। আমরা সঙ্গে সঙ্গে ব্রেকফাস্টে বসে গেছি। পিকনিকের ব্রেকফাস্ট যেটা হয় সেটাই লুচি, আলুর দম আর কিন্তু গুড়ের রসগোল্লা। তো খিদের পেটে সকলে লুচি আলুর দম এত মজা করে খেয়েছে, আর খাবারের যে এত টেস্ট তা কি বলবো। ভীষণ ভালো রান্না হয়েছে। আর লুচি আলুর দম মুখে দিলে একদম মিলিয়ে যাচ্ছিল, এতটাই সফট আর জুসি ছিল। আমি তো ভীষণ মজা করে খেয়েছি লুচি আলুর দম, কারণ লুচি আলুর দম আমার এমনিতেই ভীষণ প্রিয়। আর তারপরে যদি এত সুন্দর টেস্ট হয় সে খাবারের। যাই হোক, আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছিলাম গোলপাতার জঙ্গলে, যাকে বলা হয় মিনি সুন্দরবন। এই যে মিনি সুন্দরবন তোমরা দেখতে পাচ্ছ, আমরা গোলপাতার জঙ্গলে পৌঁছে গেছি। গোলপাতার জঙ্গলটা কিন্তু পুরোটাই জঙ্গল, আর শুধু মাঝখান থেকে যাওয়ার জন্য ঢালাই করে রাস্তা তৈরি করে দেওয়া হয়েছে। কারণ এই জঙ্গলের মধ্যে বর্ষার সময় কাদা হয়, নানান রকম পোকামাকড় সব কিছুর আনাগোনা, তাই এখানে সুন্দর করে রাস্তা করে দেওয়া হয়েছে। পুরো রাস্তাটা বাঁধানো আছে, এর মধ্যে দিয়েই সবাই জঙ্গলটাকে ঘুরে পরিদর্শন করে। সকলের সঙ্গে আমিও জঙ্গল পরিদর্শনে গেছিলাম। ভীষণ ভালো লেগেছে। আর এই জঙ্গলটা এতটাই সুন্দর, চারপাশটা এত ঘন জঙ্গল, যেদিকেই তাকাও না দেখতে পারবে শুধু গাছ আর গাছ। জঙ্গলের মাঝখানে একটা টাওয়ার আছে, সেই টাওয়ারে সবাই ওঠে। টাওয়ারে আমরাও উঠেছিলাম। উঠে টাওয়ারের উপর থেকে জঙ্গলটাকে দেখতে ভীষণ সুন্দর লাগে। আমরা সকলের সঙ্গে টাওয়ারের ওপরে উঠেছিলাম। জঙ্গল থেকে বেরিয়ে আমরা এসেছিলাম মালদ্বীপ রিসর্টে। মালদ্বীপ রিসর্ট টাকিতে নতুন হয়েছে। এই জায়গাটাও ভীষণ সুন্দর। মালদ্বীপ রিসর্ট হচ্ছে কি একটা পার্ক। এখানে বিনোদনের সমস্ত রকম ব্যবস্থা রয়েছে। তো আমরা তো পুরো পার্কটা ঘুরতে সেভাবে পারিনি, তবুও যতটুকু পেরেছি, কারণ এত বড় পার্ক ঘুরতে অনেকটা সময় লাগে। যেহেতু আমাদের হাতে খুবই সময় কম, তার মধ্যে দিয়ে আমরা ঘুরেছি। আর ভীষণ রোদ উঠেছিল, তো রোদে অনেকেরই মাথা যন্ত্রণা করছিল, অনেকে ক্লান্তও হয়ে গেছিল। তাই কিছুটা আমরা এখানে এসে একটু জিরিয়ে নিয়েছিলাম, একটু রেস্ট করছিলাম। তোমরা টাকিতে আসলে কিন্তু অবশ্যই এই মালদ্বীপ রিসর্টটা ঘুরে দেখবে। মালদ্বীপ রিসর্টটা খুব সুন্দর করেছে। এখানে বোটিংয়ের ব্যবস্থা আছে, আর জলে ভীষণ সুন্দর রাজহাঁস ছিল, রাজহাঁস চলছিল। এক অপূর্ব মনোরম পরিবেশ এখানের। তো আমি এখানে এসেছি। আমি এখানে এসে আমার অনেক কাছের মানুষদেরকে মিস করছিলাম, যারা পিকনিকে আসেনি। আর মনে ভাবছিলাম যে তোমরা আসনি, সত্যি এত সুন্দর একটা ঘোরার জায়গা মিস করেছো। যাই হোক, নাচের স্কুলের সঙ্গে আসলে না, আশা করি তোমরা নিশ্চয়ই ফ্যামিলি নিয়ে ভবিষ্যতে নিশ্চয়ই এই সুন্দর জায়গাগুলো দেখে যাবে। দেখে যেও, দেখবে যে ভীষণ সুন্দর। যাই হোক, আমরা মালদ্বীপ রিসর্টে বসে আমরা বেশ খানিকক্ষণ সময় কাটিয়ে গল্প করে আড্ডা দিয়ে আমরা আবার ফিরে যাব ছাত্রীদের বাড়িতে। কিন্তু এত সুন্দর পরিবেশ যে এখান থেকে বেরোতে ইচ্ছে হচ্ছিল না। এই দেখো এই গাছটা অপূর্ব সুন্দর। গাছটার কিছুটা ছেড়ে ডালপালা পাতা। ওখান থেকে আমরা বেরোলাম, বেরিয়ে আবার ফিরে এলাম তৃষা ছাত্রীদের বাড়িতে। ওদের বাড়িতে এসেছি তখন দুপুর 12টা বাজে। আমরা ঘুরে এসে দেখি যে আমাদের জন্য চিকেন পাকোড়া আর কফি রেডি। সকলে তো চিকেন পাকোড়া পেয়ে, গরম চিকেন পাকোড়া পেয়ে সকলে ভীষণ খুশি। সকলে গরম চিকেন পাকোড়া খেলো, কফি খেলো। আর চিকেন পাকোড়া যাচাই ছিল, যার যতটুকু লাগবে ততটুকুই দেওয়া হবে।
কেউ কেউ দুবাটি, কেউ কেউ এক বাটি করে নিয়েছে। আমি কিন্তু দুবাটিই নিয়েছিলাম চিকেন পাকোড়া, কারণ চিকেন পাকোড়া আমার ভীষণ ভালো লাগে। তারপরে চিকেন পাকোড়া থেকে লুচি আলুর দম থেকে শুরু করে প্রত্যেকটা খাবার এত টেস্টি হয়েছে কি বলবো। ঘন দুধের একদম কফি, একদম পুরো খাঁটি গরুর দুধের কফি বানিয়েছিল। কফি খেয়ে, চিকেন পাকোড়া খেয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম ইছামতির পাড় ধরে। এই যে দেখো, ইছামতি নদীতে কি সুন্দর নৌকা চলছে। এই ইছামতি নদীর ওপার যেটা দেখা যাচ্ছে সেটা কিন্তু বাংলাদেশ। আর এখানে প্রত্যেকটা নৌকায় ফ্ল্যাগ লাগানো থাকে, ইন্ডিয়ান ফ্ল্যাগ, বাংলাদেশি ফ্ল্যাগ। আমরা টাকি রাজবাড়ির ঘাট থেকে নৌকায় উঠে পড়লাম। এই দেখো টাকি রাজবাড়ির ঘাট, টাকি রাজবাড়ির ঘাট থেকে আমরা নৌকায় উঠে পড়েছি। এখন নৌকা ছাড়বে, নৌকা করে আমরা যাব ঘুরতে। নৌকা করে ঘুরতে যাব আমরা সেই নদীর মোহনা আছে যেখানে পরপর 3টে নদী একটা জায়গায় মিলিত হয়েছে, ঠিক সেই জায়গাটা। বিদ্যাধরী নদী, তারপরে হচ্ছে গিয়ে কালিন্দী নদী, আর হচ্ছে ইছামতি নদী। এই 3টে নদী এক জায়গায় মিশেছে। আর এই নৌকাতে চড়তে চড়তে আমাদের সবার এত ভালো লেগেছে কি বলবো, এত ভালো লাগছিল, কারণ চারপাশের পরিবেশ খুব সুন্দর। একপাশে ভারত আর একপাশে বাংলাদেশ, যেন দুটো দেশের মেলবন্ধন ঘটেছে এই টাকিতে। আর টাকি তো এমনিতেই ভীষণ ভালো ট্যুরিস্ট স্পট। এখানে প্রচুর প্রচুর পর্যটক সারা বছর বেড়াতে আসে। যারা যারা এখনও টাকিতে বেড়াতে আসনি, টাকিটা কিন্তু খুব কাছে, একদিনের মধ্যেও ঘুরে যাওয়া যায়। তোমরা কিন্তু অবশ্যই টাকিতে ঘুরে যেও। আর নৌকায় বসে আমরা নৌকা বিহার ভীষণভাবে উপভোগ করছিলাম। আর তখন কিন্তু নদীতে ভরা জোয়ার ছিল, তাই একদম চারিদিকে কিন্তু জলে থই থই। আর আমাদের নৌকায় যখন আমরা বসেছি, এত ফুরফুরে হাওয়া দিচ্ছে, এত ভালো লাগছে। সে যে এক কি অপূর্ব সৌন্দর্য, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। যারা যারা আমরা আজকে নৌকায় চড়েছি তারাই এটা ফিল করতে পেরেছি। আর এত সুন্দর পরিবেশ পেয়ে আমরা সবাই অনেক ভিডিও বানিয়েছি, অনেক ছবি তুলেছি। আমরা তো ভীষণ ভীষণ আনন্দ করেছি। আর যারা যারা আসনি তারা তারা খুব মিস করেছো। আর তোমাদেরকেও আমরা মিস করছিলাম। সত্যি কথা বলতে, তোমরা আমাদের পিকনিকটাকে কতটা মিস করেছো সেটা জানি না, কিন্তু আমরা তোমাদেরকে মিস করেছি। যাই হোক, আমরা নৌকা বিহার আমরা আনন্দ করছিলাম, এনজয় করছিলাম। আর ওপারে বাংলাদেশের নৌকোগুলো চলছে, দেখতেই পাচ্ছ। একটা নদীর মধ্যে এপাশে ইন্ডিয়ার নৌকো, ওপাশে বাংলাদেশের নৌকো। এরকম কি দেখা যায়? তো এখানে আসলে এটা কিন্তু দেখা যায়। আর টাকিতে দুর্গাপুজোর ভাসান, যেটা দশমীর ভাসান হয়, সেটা তো এই নদীতে দেখার মতন ভাসান হয়। সেটাও কিন্তু তোমরা দেখে আসতে পারো। যাই হোক, নৌকা থেকে আমরা নেবে আবার ছাত্রীদের বাড়িতে গেলাম। তখন 3টে বাজে। গিয়ে আমরা লাঞ্চে বসলাম। লাঞ্চে ছিল সবার প্রথমে এগ ডেভিল স্যালাড, আর সঙ্গে ছিল সস, আর তারপরে ছিল ফ্রাইড রাইস। প্রত্যেকটা খাবারের স্বাদ এত সুন্দর হয়েছে কি বলবো। রান্নাও হয়েছে ভীষণ ভালো। আর প্রত্যেকটা রান্না খাবার মানে একদম গরম গরম আমরা খেতে বসেছি, সঙ্গে ছাত্রীরাও খেতে বসেছে। আর দেওয়া পরিবেশন, খাবার সব কিছু মিলিয়ে খুব খুব সুন্দর ছিল। তনুশ্রীদিকে অসংখ্য অসংখ্য ভালোবাসা, কারণ তনুশ্রীদি নাচের স্কুলের পাশে এসে এভাবে দাঁড়িয়েছে কি বলবো। সকলেরই এভাবে এগিয়ে আসা উচিত, আর না হলে কোনো একটা বড় কাজ কি সফল হয়? আশা করব ভবিষ্যতেও আমার সমস্ত ছাত্রছাত্রী, গার্জিয়ান এভাবে আমাদের পাশে এগিয়ে আসবে। আমি ফ্রাইড রাইস আর মাটন খেলাম। প্রত্যেকটা রান্না দুর্দান্ত স্বাদ হয়েছে, একদম মন ভরে গেছে। আর পেট ভরে খেয়েছি ফ্রাইড রাইস আর মাটন। তারপরে ছিল আমের চাটনি। আমের চাটনিটাও দারুণ ছিল, দারুণ কোয়ালিটি ছিল। চাটনির মধ্যে ছিল কাজু বাদাম, ছিল কিশমিশ, আর সঙ্গে দিয়েছিল পাঁপড়। সব কিছু দুর্দান্ত স্বাদ। শেষ পাতে চাটনি আর রসগোল্লা ছাড়া তো কোনো খাবার অসম্পূর্ণ থাকে। আর ছিল হাজমোলা। সব কিছু মিলিয়ে দারুণ হয়েছে তনুশ্রীদি। তোমাকে কি বলবো, তোমার জন্য রইল অনেক অনেক ভালোবাসা। কেমন লাগলো তোমাদের পিকনিক?